হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তোমরা এগুলো সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা মুইও ভালো আছি। তা আজকে অনেক দিন পর চলে ছোট্ট একটা মিমি ব্লগ নিয়ে। তা আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখ। তা আমরাগুলো সবাইগুলো খাওয়া লাগছি পিকনিক। তা চলো সেটাই তোমারগুলোর সাথে শেয়ার করলাম যে পিকনিক করতে আমরা কী কী রান্না করি লাগছি, কায় কায় খামো পিকনিক, সেটাই তোমারগুলোর সাথে শেয়ার করলাম। আর তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আর তোমারগুলোর সাথে একটা কথা শেয়ার করুন, সবাই তো খায় পিকনিক দোলাবাড়িত। তা আমরা দোলাবাড়িত খাই নাই, আমরা খাওয়া লাগছে বাড়ির সামনে। তার কারণ কি, ছোট ছোট ছাওয়া আছে, শীত পড়বে, তার মধ্যে কারেন্ট লাগবে, এত দূর থেকে কারেন্ট যাবে না, তার জন্য আর কি বাড়ির সামনেতে খাওয়া লাগছে। আর এই পেশে দেখো মোর দুই ভাগ নেব বসিয়ে কাঁচ লাগিয়ে দিছে, কাং মাংস ধুয়ে লাগছে, কাং পেঁয়াজি কাটি লাগছে। তা বড় ভাগ নেবো ক লাগছে আমরা চিকেন খামো, চিকেন কায় কায় খাবেন চলে এসো। আর বকর বকর শুরু করে দিছে, মানে ভাগ্যের বিষয় উমের ভয়েসটা তোমাকে শুনির পারলুম না। তার কারণ কি, মানে এই গান চালু হয়েছে তো, গান ভিডিওর যদি গান থাকে তাহলে কপিরাইট দেয়, তার জন্য আর কি উমের ভয়েসটা শুনির পারলুম না। আর এই পেশে মোট যা মানে ভাতটা বসে দিছে, যে ভাতটা আগত হোক তারপর তরকারি। আর এই বিষয়ে মোট ছোটো ভাগ নেবো পিস কাটি লাগছে, ক লাগছে কার কার পিস কাটার লোক লাগবে মুখ নিয়ে যান। তার কারণ কি, পিস কাটলে তো চোখের জল বিরে। আর এই বিষয়ে বড় ভাগ্নে বউ ক লাগছে যে এটা কতগুলো মাংস আছে, সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে এটা কতগুলো মাংস। আর এই পেশে পাশের বাড়ির যা বড় যা উমরা আমার এমন রান্নাবাড়ি দেখিয়ে চলে যাচ্ছে, বলে এটা কী করেন, তা আমাকে পিকনিক খাই, তোমরা যদি খান চলে এসেন। আর এই পেশে যেহেতু মনে করো আমরা বাড়ির সামনে খাওয়া লাগছি রোডের পাশত, কম বেশি তোর লোক জিজ্ঞাসা করবে, যতজন যাবে সবাই জিজ্ঞাসা করবে যে কি ওটা পিকনিক চলছে নাকি। বিরক্ত হওয়া যাবে না, সবার কথার উত্তর দেওয়াই লাগবে। আর এই পেশে হওয়া লাগছে ভাতটা হয়ে গেছে, আর পেশে কবি ঘাট। আর আজকের পিকনিক মানে পিকনিক খাওয়া লাগছে কী কী দিয়া, যে আজকে ওদের যে কবি ঘাট আর মাংসের তরকারি, বেশি কিছু করি নাই, এগুলি দিয়ে আজকে পিকনিক। আর এ বেশি কিন্তু আমরা মাংসটাও চড়ে দিচ্ছি, আর মাংস চড়ে দিয়ে জাইমুখ দিয়ে পেটেছি কলা পাতা কাটে। তার কারণ কি, মাংসটা হলে তো সবাই খাওয়ার বসবে। আর দুপুরবেলায় করছি যে কলা পাতা কাটে, তার কলা পাতা খাওয়াটা খুব মানে তৃপ্তি হয় আর কি, খাওয়া মানে ভালো লাগে, মানে অনেকগুলো ভাত খাওয়া যায়, বা একটা যে কোনো অনুষ্ঠান লাগলে আর কি কলা পাতা খালে সে ভালো হয়। আর এই বিষয়ে আমার বড় ভাগ্নে বউ ছোটো ভাগ্নে বউ কিন্তু মানে রিলস ভিডিও বানানি সেই ব্যস্ত, বুঝছেন। মুই কলেকশন ভিডিও বানা বাদ দাও, তাড়াতাড়ি রান্না করে সারবার কান্দি লেগছে। আর সবাই মিলে রান্না করাটার মজাটাই আলাদা, খাওয়াটার মজাটাই আলাদা কিন্তু। আর আমরা 2-3টা বাড়ি মিলিয়ে 15-16 জন লোক আমরা নিজস্বর মধ্যে আমরা খাওয়া লাগছি পিকনিকটা। আর আমার বড় ভাগ্নে বউ লাগছে যে কষা মাংস আর রুটি হলে কিন্তু সেই টেস্ট। তো মুই গেলাম ঠিক আছে, আটা নিয়ে এসে তাহলে রুটি ভাজি, রুটিটি আরও কে বাদ যায়, তাহলে আরও খাওয়া জমবে। রান্নাবাড়ি করতে করতে জাম্বি কিন্তু আমার কলাপাতা নিয়ে আসে গেছে, মানে কলাপাতা নিয়ে যাচ্ছে। আর তোমাকে আমি দেখালাম না, তার কারণ কি জাম্বি কলাপাতাটা ধুয়ে নিয়ে গেছে, আর ধুয়ে আনছে। আর এই জাম্বি কিন্তু আমার কলাপাতা জাম্বি খারাপ হচ্ছে। আর ওই পাশে কিন্তু তোমার দাদাবই খারাপ হচ্ছে, আর এই পাশে আমার বেটা খারাপ হচ্ছে, ওই পাশে 3জন নাতি খারাপ হচ্ছে, ওই পাশে আমার দেওয়ার খারাপ হচ্ছে, মানে সবাই খারাপ হচ্ছে। আরও 4-5 জন লোক বাকি আছি। এর জায়গা যেহেতু ছোট, ওই জন্য মানে আস্তে আস্তে সবাই মিলেই খাই আর কি। এই বিষয়ে মুই খাওয়ার বলছি, এই বিষয়ে মন নরন পিকনিক খাবে না, জোর করে তুলে আনছি, জ্বরও হচ্ছে কিন্তু জোর করে তুলে আনছি, পাইসেও নিচ্ছি, মাগনায় খাওয়াবো নাকি। তারপর এই পেশে দেখো মোর ভাগ্নে বউ কি কয়, কথাগুলি একবার শোনো। টুলমুলে হয়েছে তা গাইস দেখো, দেখো আমারা কিন্তু কলার পাতা খাওয়া হচ্ছে, বুঝছেন। আর দেখো এমনি কত বড় একটা খোরাক নিচ্ছে, তাও তার মাংস যেটা বাচ্চা ওইটা খোরাক নিচ্ছে। দেখো এমন ঝাল দিছে খাওয়াই যায় না। এই দেখো এটা দিয়ে এমন হাসুরি নামা আনতে মা, মোক হাসুরি নামাবো। খোরাটা তো ভালো নিয়েছিস, এটা দেখ কি হয়। তা আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, তা আমরা বাড়ি চলে যাচ্ছি। তা চলো, তুমি ভিডিওটা কার কার কেমন লাগিল সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার হবে। তাহলে চলো দেখা হবে পরের ভিডিও।